আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে আপনারা যে বিমানের টিকিট কাটেন সেই টিকিটগুলো আসলে অনেক সময় ম্যাক্সিমাম টাইমই মেইনলি আমরা ট্রাভেল এজেন্সি দিয়ে কাটি। তো সেটি আসলে কিভাবে আমরা শিওর হব যে আমাদের টিকিটটি আসলেই কাটা হয়েছে। অনেকে দেখা যায় যে আপনার বিমানের টিকিট কাটার জন্য এজেন্সিতে টাকা দিয়ে থাকে, কিন্তু যখন আসলে ফেয়ারের মানে ফ্লাইটের টাইম আসে তখন দেখা যাচ্ছে সে প্রতারিত হয়েছে। তো সেইটা আর হবে না। তো এই ভিডিও দেখার পরে আপনারা আশা করি যে কোনো এয়ারলাইন্সের আপনাদের টিকিটটি জাস্টিফাই করতে মানে ভেরিফাই করতে পারবেন। তো আমি আসলে আজকে দেখাবো যে বিমান বাংলাদেশের টিকিট আপনি কিভাবে ভেরিফাই করবেন। তারপরে দেখিয়ে দিব ধাপে ধাপে যে বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা, টার্কিশ এয়ারলাইন্স, ঠিক আছে, যা যা এয়ারলাইন্স আছে প্রত্যেকটাতেই কিভাবে কিভাবে আপনি দেখবেন সেগুলো দেখিয়ে দিব। সর্বপ্রথম আমি বিমান বাংলাদেশ কিভাবে দেখা যায় সেই জিনিসটা দেখিয়ে দিব। তারপরে আশা করি আপনারা নিজেরাও পারবেন যে আসলে কোন সেকশনে যে আপনাদের বিমানের টিকিটটি দেখতে হয়। তার জন্য সর্বপ্রথমে আপনাদের বিমান বাংলাদেশের ওয়েবসাইটে যেতে হবে। তো এই যে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে সেই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কটি আমি দিয়ে দিব। আর তাছাড়াও যদি বিমান বাংলাদেশের ওয়েবসাইটে ঢোকার পরে এইভাবে আপনি ফ্লাইটটি দেখতে পারবেন। তো আপনাদের যে কাজটি করতে হবে সবার প্রথমে সেটি হচ্ছে আপনাদের এখানে যদি আপনারা টিকিট বুকিং কিংবা কোনো টিকিট দেখতে চান যে কোন ডেটে আসলে টিকিটের কত প্রাইস চলতেছে, এইসব বিষয় দেখতে গেলে আপনাদের কাজ হচ্ছে এইখানে। আর যদি এইগুলো না চান তাহলে আপনাদের যেটি করতে হবে সেটি হচ্ছে ম্যানেজ টিপ। আজকের ভিডিও আসলে মূলত আপনারা যেটি দেখবেন সেটিতে আপনারা অলরেডি টিকিট কেটে ফেলেছেন এবং টিকিট কাটার পরে আপনার টিকিটটি আসলেই এক্সিস্ট করে কিনা, টিকিটটি কাটা কনফার্ম হয়েছে কিনা, এইগুলো জিনিস দেখবেন। তো তার জন্য ম্যানেজ মাই ট্রিপে যেতে হবে। তো এই হচ্ছে ম্যানেজ মাই ট্রিপের, এখানে আমি আমার যে টিকিটটি সেটিকে কনফার্ম করতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন কনফার্মেশন কোড পিএনআর আর একটা জিনিস লাস্ট নেম। তো পিএনআর কি আর লাস্ট নেম কি, তো আমি আমার টিকিটটি আপনাদের সামনে দেখাচ্ছি। আমি আজকে যখন দেখাচ্ছি তো এই হচ্ছে আমার টিকিট নাম্বার। হ্যাঁ, তারপরে হচ্ছে রেফারেন্স নাম্বার, পিএনআর নাম্বার। তো আপনারা অনেকেই ভাববেন যে এখানে যেহেতু এই যে পিএনআর কথাটি লেখা আছে, দ্যাট মিনস হয়তো বা এটি হচ্ছে আপনার পিএনআর এর আসলে কোডটি। এটি না, আসলে এয়ার রেফারেন্স এটি দিয়ে আপনাকে আসলে সার্চটি করতে হবে। তো এটি কপি করলাম, আমি কপি করার পর এটি কপি করে এখানে দিলাম। আর এখানে হচ্ছে আমার লাস্ট নেম হচ্ছে কাবির। হ্যাঁ, সেটা কিনা আপনার স্পেলিংটা অবশ্যই অবশ্যই ঠিক করে দিবেন। হ্যাঁ, মানে এখানে কেস সেন্সিটিভ ব্যাপার। তো এই যে আমি আমার নামটি দিয়ে দিলাম। তারপরে যদি সার্চ করি তাহলে দেখতে পারবো যে আমার এই যে এই টিকিটের ডিটেলসটা দেখেন শো করবে। তো এরপরে এই যে টিকিট, হ্যাঁ, এই যে এটা দেখাচ্ছে। হ্যাঁ, তো কনফার্ম, এই যে এই টিকিটটি যে আমার কনফার্ম হয়েছে এইটুকু। আপনারা যদি এতটুকু দেখেন তাহলেই এনাফ, এতটুকু থাকলেই এনাফ। আপনার বিমানের টিকিট অনেক সময় দেখা যায় পাসপোর্ট দিয়ে স্ক্যান করলেই ওদের সফটওয়্যারে ধরা পড়ে যায়, ওইটা নিয়ে কোনো প্রবলেম থাকে না। আর তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি আসলে যেদিন টিকিট কেটেছি, আমরা আসলে এই টিকিটটি কেটেছি ঢাকা টু ব্যাংককের। হ্যাঁ, আমরা আসলে দুইজন একসাথে ট্রাভেল করব। তো আমাদের এই যে টিকিট নাম্বার, হ্যাঁ, তারপরে এই যে দুইজন, একজন হচ্ছে ওয়ালিউল্লাহ আর একজন হচ্ছে শামাউন কবির। তো দুইজন আসলে এই ট্রাভেলটি করবে, তো সেই বিষয়ে দেখা। তারপরে তাদের যে ডিটেলস, সিট এক্সট্রা, এগুলো সব কিছু দেওয়া আছে। হ্যাঁ, তো এটাই আসলে সিস্টেম আপনার। তো এখান থেকে আপনি আপনার ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন। সো এইভাবেই আসলে আপনাদের ইয়েগুলা মানে টিকিটের যে কনফার্মেশন এটা দেখবেন। আপনাদের এই কনফার্মেশন এতটুকু হইলেই এনাফ। এরপরে যদি আরও ডিটেলসে দেখতে চান তাহলে আপনি এই প্যাসেঞ্জারের যেটা দেখতে পাচ্ছেন এর ডিটেলসে যদি দেখি, ডিটেলসে গেলাম। ডিটেলসে যাওয়ার পরে এখানে আরও কিছু ডিটেলস দেখা যাচ্ছে, পাসপোর্ট নাম্বার টাম্বার যা কিছু আছে সব। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে আপনাদের এই যে প্রাইসটাও দেখাচ্ছে এখানে। প্রাইস আসলে এটাই লেগেছে, ট্যাক্স অ্যান্ড ফিস কিভাবে কোন জায়গায় কত টাকা করে কেটেছে এগুলো সব কিছু দেখিয়ে দিচ্ছে। সো দিস ইজ অল অ্যাবাউট হাউ টু চেক ইউর এয়ার টিকিট ইন অনলাইন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপরে আমি আরেকটি দেখিয়ে দিব যে আপনারা বিমান বাংলাদেশ, বিমান বাংলাদেশ দেখালাম এবং ইউএস বাংলা এয়ারলাইন্সেরটা দেখিয়ে দিই আপনাদের, ইউএস বাংলারটা কিভাবে আসলে চেক করতে হয়।
তো আপনারা ইউএস বাংলা অলরেডি বিমান বাংলাদেশ দেখিয়ে দিলাম, তারপরে ইউএস বাংলা এয়ারলাইন্স সেটি দেখতে পাচ্ছেন। তো ইউএস বাংলার এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে এই যে ম্যানেজ বুকিংয়ে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার রিজার্ভেশন নাম্বার একটি দেওয়া থাকবে আর টিকিট নাম্বার, যেটা কিনা এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার টিকিট নাম্বার আর এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। হ্যাঁ, সো এরকমভাবে দেওয়া থাকবে, আপনি যে কোনো একটি দিবেন, তারপরে আপনার শিওর নেম যেটা আছে পাসপোর্ট অনুযায়ী সেখানে দিয়ে সার্চ করলে আপনার ইউএস বাংলার টিকিটটি দেখাবে। সো লাস্টে আরেকটু ওভারভিউ করে দিই, সেটি হচ্ছে যে আপনারা যে কোনো ধরনের যে কোনো এয়ারলাইন্সের টিকিট যখন চেক করতে যাবেন, তখন যে এয়ারলাইন্সে আপনি টিকিটটি কনফার্ম করা হয়েছে সেই এয়ারলাইন্সের ওয়েবসাইটে ঢুকতে হবে। ঢোকার পরে আপনার রেফারেন্স নাম্বার আর টিকিট নাম্বার আর হচ্ছে আপনার শিওর নেম নয়তো বা লাস্ট নেম, এই দুইটার আপনি পাবেন। আর হচ্ছে ম্যানেজ, এখান থেকে আপনার ম্যানেজ বুকিংয়ে যেতে হবে। এই যে এখানে ম্যানেজ মাই ট্রিপ, মানে ম্যানেজ কথায় যেখানে আছে সেখানে যে আপনার এই ট্রিপটি খুঁজতে হবে। তারপরে সার্চ দিবেন রেফারেন্স নাম্বার আইদার টিকিট নাম্বার দিয়ে, তাহলে আপনি আপনার টিকিটটি আসলেই কাটা হয়েছে কিনা এই বিষয়ে কনফার্ম হয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে এবং যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন ভালো লাগলো কিনা। তো আপনাদের লাইক এবং কমেন্টই আমাদের এই ধরনের ইনফরমেটিভ ভিডিও বানানোর জন্য ইন্সপায়ার করে। তো আশা করি ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।